চলে এসেছি পাটলিঘাট। আমরা এখন যাব কোথায়? মেলা মেলা। গাইস একটা হাঁসের ডিম নিয়েছি, তো খুব কষ্ট লাগছে, চুলাইতে পারতেছি না। দেখেন সব মাংস পড়ে যাচ্ছে। মানে তুই খাইলাও খাইলাও। আর এই মেলাটা কিন্তু একটা স্পেশাল মেলা। এই মেলাতে অনেক মানুষ হয়। আরে বেটি রে, এই আমার মুখ লাল হয়ে যাচ্ছে। সম্পূর্ণ বাহিনী নিয়ে আমরা চলে এসেছি। এখন নৌকাতে উঠবো এবং মেলায় যাব। আমরা কিন্তু আজকে মেলায় গরম গরম জিলাপি খাবো, আমাদের সাথে কিন্তু থাকবে। আনন্দ হবে, মজা হবে, খুবই এনজয় হবে। চলো ওঠো 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 ওঠো। আমরা নৌকায় উঠে গেছি, তো আমাদের কাছে অনেক বেশি ভয় লাগছে। তো যাই হোক, আমরা অনেক এনজয় করছি, আর আপনারাও চলে আসুন। শেষ বিকালের নৌকা ভ্রমণটা সত্যি বলতে এক কথায় অসাধারণ লাগছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই শীতের মাঝে এইরকম সোনালি রোদের আলো আর মিষ্টি একটা তাপ অনুভব করা সত্যি খুবই অসাধারণ লাগছে। আজকের নৌকা ভ্রমণে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দেখলে যে কারো মন মুগ্ধকর হয়ে যাবে। পানির কলকল আওয়াজ আপনার মনে অন্যরকম এক প্রশান্তি এনে দেবে। ভাবতেও পারিনি আজকের এই যাত্রাটা এতটা সুখকর হবে। চাইলেই কিন্তু সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মতো সময় ও সুযোগ হয়ে ওঠে না। আমি কিন্তু এমন সময় ও সুযোগ কখনোই মিস করি না, যে কারণে সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভ্রমণটা খুব এনজয় করছে বাচ্চারা। আমার কাছে যেহেতু ড্রোন নেই, তাই সেলফি স্টিক দিয়ে পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এবং এই সুন্দর সময়গুলা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে স্মৃতির পাতায়, স্মরণীয় হয়ে থাকে মনের মণিকোঠায়, সঞ্চিত হয়ে থাকে হৃদয়ের রঙিন ক্যানভাসে, মিশে থাকে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে। এই রকম মিষ্টিমধুর সময়কে আমরা কখনোই এড়িয়ে যেতে চাই না। গাইস, মেলায় কিন্তু চলে এসেছি। এই যে মেলার ঘাট, আর এই যে এখানেই কিন্তু মেলা। সবাই দূরে আমরা এসে গেছি। গাইস, আমরা ফাইনালি এসে পড়েছি। কিছু বলো। এই যে দিকে বলো, কিছু বলো। মেলা এসে পড়ছি আমরা। গাইস, এসে পড়েছি এই কামের বালি মেলায়। তো আমরা এখন নৌকা থেকে নামবো। মেলায় ঢুকতেই প্রথমেই চোখে পড়ে এই রকম সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল। পুরো বাহিনী নিয়ে এগিয়ে চলেছি। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে মেলার ভিতরে কি আছে, আমি কখন দেখব, কি কিনবো। এই রকম একটা অনুভূতি নিয়ে এগিয়ে চলেছে সবাই। নানা রকমের ভর্তা দিয়ে বিক্রি হচ্ছে চিতই পিঠা। এই ভাই চিতল পিঠা। চিতল পিঠা কি দিয়ে খাচ্ছেন? এই নামটা বুঝলে শুটকি ভর্তা নাকি ধনেপাতা? ধনিয়া পাতা। ধনিয়া পাতা প্লাস শুটকি আছে না? হ্যাঁ, খুবই সুস্বাদু। জি একদম টেস্ট। কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার বলিয়ারদি ইউনিয়নের কামিয়ারবালি গ্রামের এই মেলাটি যুগ যুগান্তর ধরে চলে আসছে, যেখানে প্রতি বছর আশেপাশের উপজেলা থেকে অনেক অনেক ক্রেতা সাধারণ আসে মেলা থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে। আর এই মেলাটা কিন্তু একটা স্পেশাল মেলা। এই মেলাতে অনেক মানুষ হয়, সো আপনারাও চলে আসুন। এই মেলার সবচেয়ে বেশি কমন জিনিস আর সবচেয়ে স্পেশাল জিনিস এই মেলার লাল জিলাপি।
লাল জিলাপি। আচ্ছা তুমি? গাইস এই মেলাটা বছরে একবারই হয় আর এই মেলাটা অনেক স্পেশাল। এই যে অনেকগুলো মেলা বসে এখানে আর মানুষজন এখানে আসে আর কি। এখানে তো জানেনই আমরা মেলাতে আসছি, সো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন। তো দেখেন এখানে সব জিনিস পাওয়া যায় এবং বাচ্চাদের খেলার জিনিসও আছে, আপনারা চলে আসুন। গাইজ এখন আমরা লাল জিলাপি খেতে যাচ্ছি। এই মেলার সবচেয়ে স্পেশাল জিনিস লাল জিলাপি। গাইজ এটা নদীর পাড়ে হচ্ছে মেলাটা, খুব বাতাস হচ্ছে, খুব শীত লাগছে আমার। খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন এখানে, অনেক সুন্দর জায়গা। যাচ্ছি জিলাপি খাইতে, তো আপনারাও চলুন। গাইস আমাদেরকে দেখে অনেকে অবাক হয়ে গেছে, মনে করেছে যে আমরা ব্লগার, তো আমাদেরকে ভিডিও করা শুরু করছে। তো লজ্জায় কোনো কিছু বলতে পারতেছি তো না। আমরা তো ব্লগারই। হ্যাঁ আমরা সেলিব্রিটি। আমরা তো সেলিব্রিটি, কিন্তু আমরা লজ্জা লাগছে সবাই আমাদেরকে। কিন্তু সবাই মনে করছে গাইস আমরা তো বড় ধরনের একটা ব্লগার, তাই আমাদেরকে ছবি তুলছে। আমরা তো বড় ধরনের ব্লগারই। আমরা অনেক বড় ব্লগার গাইস। মামা এরা এই তো শান্তি পাইছে, আবার আইছে গো। বলতেই আমরা দাদাকে খুঁজে পাচ্ছি না। দাদা মনে হয় অবশ্যই বাজি খেলতে গেছে, এই জন্য আমরা তাদের খুঁজে বাজি পাচ্ছি কি? না। বাজি হচ্ছে বাজি ভাই, জুয়া, জুয়া। জুয়া 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 জুয়া। একদম করা বাজি তুমি কিছুটা না। আলটিমেটলি জিলাপি খাওয়া হচ্ছে নাকি? অলরেডি জিলাপি স্পেশাল জিলাপি। গাইস তো ফাইনালি আমাদের হাতে জিলাপি এসে গেছে, আমরা এখন মজা করে খাবো। গাইস অসাধারণ, আপনারা চলে আসুন জিলাপি খাইতে। এটাই সেই বিখ্যাত স্পেশাল লাল জিলাপি। টেস্ট কেমন? খুব মজা, খুব মিষ্টি না টক মিষ্টি সবই। টক মিষ্টি ঝাল? হ্যাঁ জালো। গাইস অনেক মিষ্টি এবং অনেক মজা, আপনারা আসেন খাইতে, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ফ্লেভার তো কি? আপনার চিনি না গুড়? চিনি না না চাইলে চাইলে মিষ্টি সব। ফ্লেভার হচ্ছে গুড়। আসলে ওদের কথা শুনে আমি পুরাই কনফিউজড। একজন বলতেছে টক মিষ্টি জাল, একজনে বলতেছে গুড় ফ্লেভার, আর একজনে বলতেছে চিনি ফ্লেভার। আসলে বুঝতেছি না কাহিনী কি। ভাই আপনিই বলেন ভাই কি অবস্থা, আসলে এটার মধ্যে কি দিচ্ছেন? গুড় দিচ্ছেন? আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে গুড় দিয়ে বানানো, আর এখানে এক একজনে খায়া মাতাল হয়ে গেছে আর ওটা পাল্টা বলতেছে। আমার কথা কিন্তু ঠিক হয়েছে, আমি কিন্তু বলেছিলাম এটা গুড়। ওকে ইউ আর উইনার। এটা পুরস্কার দাও, এই যে পানির বোতল পুরস্কার নাও। থ্যাংক ইউ। না কি কিনছো তুমি এটা? এ ভাই মিষ্টি কত করে দিবে ভাই? হ্যাঁ খুবই সুন্দর। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে উরপা, পিন্নি, মিষ্টি, ক্ষীর, জিলাপি, রসমালাই আরও অনেক কিছুই। একটা সময় এইরকম উরপা অনেক খেতাম ছোটোবেলায়, কিন্তু আমার ঠাকুমা এগুলা কিনে নিয়ে যেত বাড়িতে, খুব মজা করে খেতাম, খুব মনে পড়ে সেই দিনগুলো। ঝালমুড়ি খেতে যাচ্ছি, ঝালমুড়ি। দিলালপুরের মতো টেস্ট নাই। গাইস একটা হাঁসের ডিম নিয়েছি, তো খুব কষ্ট লাগছে, চুলাইতে পারতেছি না, দেখেন সব মাংস পড়ে যাচ্ছে। মানে তুই খাইলাম তাই না না অশুদ্ধ মারলেই ভাইরাল। আমি এখন কাম্বারবালি মেলাতে আসছি, তো এখন আমার প্রেশারের একটু সমস্যা হয়ে গেছে, তো সেজন্য আমি একটা হাঁসের ডিম নিলাম, সেই ডিমটা খেয়ে নেব। আচ্ছা কুসা সহ খাওয়া হবে? না, এটা কুসা চোলানো। চুলানো? হ্যাঁ। আচ্ছা খেয়ে বলো এটা টক নাকি মিষ্টি? 50 টাকা দিয়া দিয়ে দিলা মেলার জিনিস, 10 টাকা 20 টাকার জিনিস এটা।
গাইস এই চাংলাইশটা আমি নিয়েছি, সো আমি এখন পরবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। ওকে, দাম কত? এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, 100 টাকা বললে মান সম্মান থাকে 500 টাকা। গাইস ঝালমুড়ি খেতে যাচ্ছি, ঝালমুড়ি। ঝালমুড়ি বানাচ্ছি, ঠিক আছে? ঝালমুড়ি? ঝালমুড়ি যে ভাইয়া, মিষ্টি মুড়ি নেই? না মিষ্টি মুড়ি নেই। এই জাল খেতে পারো? আমি ঝাল খেতে পারি না। টুনি? আমি যত জাল দিবেন ততই খাবো, মানে আমার গোপাল জাল খেতে পারো? মোটামুটি রনক? মোটামুটি। রিশা জাল খেতে পারো? হ্যাঁ অবশ্যই, আমি মা, অনেক ওই যে- জাল পছন্দ করি। আমাদের ওই যে গোবিন্দ দাদা এটা আছে হচ্ছে না, ঝালমুড়ি। আলিশ্বরের এটা হচ্ছে স্পেশাল ঝালমুড়ি। গোবিন্দ দাদা ছিল না, তো আমি এখন খাবো। ওনার ছোট ভাইয়ের ওয়াইফ। মজার ঝালমুড়ি, মজার মজার। খুব ঝাল মনে হচ্ছে, আমি খেতে পারবো কিনা জানি না, তাও খাচ্ছি। মেলায় আসলে সব খেতে হয়। অনেক মজা। ভাই অনেক ঝাল। অনেক, আমার মুখ লাল হয়ে যাচ্ছে। ও, আমরা দুই ভাই বোন বলে অনেক জাল খেতে পারে এখন। গাইস মেলাতে আসছি, অনেক এনজয় করছি, অনেক মজা করেছি, জিলাপি খেয়েছি, অনেক ঝালমুড়ি কিছু খেয়েছি, করেছি, অনেক কিছু অ্যাক্টিভিটি অনেক করেছি। আজকে এতটুকু পর্যন্ত মেলার ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাড়িতে চলে যাব। আপনারা আবার নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিও তো এতটুকু পর্যন্ত। তো সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। মা ও গাইস, এটা আমরা কিনেছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নৌকায় যাই রে। নৌকায় যায় রে। আর বট বট। মামা, এই নদীতে কি কুমির আছে? না, আমার খুব ভয় লাগছে যদি কুমির ধরে নিয়ে চলে যায়। আর বট বট। জাদুর এই মেলা থেকে যেতে ইচ্ছে করছে না, তারপরেও যেতে হবে। অনেক দূর রাস্তা পার হয়ে যেতে হবে বাড়িতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্যে। সবসময় এভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা।